إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصبر جميل عسى الله أن يأتيني بهم جميعا إنه هو العليم الحكيم صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا اللهم انفعنا بما علمتنا فعلمنا ما ينفعنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم طهر قلوبنا عن غيرك ونفر قلوبنا بنور معرفتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আলোচনা চলতেছিল সূরা ইউসুফ সম্পর্কে। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে আল্লাহর পথে পরিচালিত করার জন্য যুগে যুগে নবী রসুলদেরকে প্রেরণ করেছেন। সেই নবী রসুলদের মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে জান্নাতের পথে পরিচালনার জন্য আল্লাহ তাআলা সর্বাত্মক প্রচেষ্টা এইটা গ্রহণ করেছেন। নবীদের মাধ্যমে সেই প্রচেষ্টাকে আল্লাহ তাআলা জারি রেখেছেন। সেই ধারাবাহিকতায় মহান রব্বুল আলামিন হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে নবী রূপে প্রেরণ করে আমাদেরকে বিভিন্ন ধরনের শিক্ষা আমাদেরকে দান করতেছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে উনি বড় শোকাহত হয়ে পড়লেন। যেই সময় তার ছেলেরা মিশর থেকে ফিরে আসলো, বেনিয়ামিনকে আনতে পারল না, বেনিয়ামিনকে রেখে দিল। রেখে দিয়ে আসার পরে যখন ফিরে আসলো, ফিরে আসার পরে পিতার কাছে বর্ণনা করতেছিল, হে আমার পিতা,
তোমার ছেলে চুরি করেছে, সুতরাং তাকে আমরা আনতে পারলাম না। চুরির দায়ে বাদশাহ তাকে আটকে রেখেছে, তাকে কোনোভাবেই আনা সম্ভব হলো না। তুমি আমাদের সঙ্গে যেই সমস্ত কাফেলা গিয়েছিল তাদের কাছে তুমি জিজ্ঞেস করে দেখতে পারো, এবং আমরা যেই এলাকায় অবস্থান করতেছিলাম, এই ঘটনা যেই এলাকায় ঘটেছিল ওই সমস্ত লোকেদের কাছেও তুমি খোঁজ নিয়ে জানতে পারো। তখন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিল আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিআ ইন্নাহু হুয়াল আলিমুল হাকীম। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, তোমরা যেই কথা বলতেছো নিঃসন্দেহে এই কথাটাকে বানিয়ে বলতেছো। আমার ছেলে বেনিয়ামিন সে চুরি করতে পারে না, সে আমার সন্তান, সে নবীর সন্তান, সুতরাং সে চুরি করতে পারে না। তোমরা যে কথা বলতেছো আমি এই কথা বিশ্বাস করি না। হয়তো তোমরা অথবা বাদশাহ এই কথাকে বানিয়ে নিয়েছো, তোমাদের পক্ষ থেকে হোক অথবা বাদশার পক্ষ থেকে হোক, যার পক্ষ থেকে হোক এই কথাকে বানানো হয়েছে, আমার সন্তান সে চুরি করতে পারে না। সুতরাং যা ঘটনা তা তো ঘটেছেই। বেনিয়ামিনকে তোমরা আনতে পারো নাই, ইউসুফকেও তো আগে হারিয়েছো, তারপরে তার বড় ভাই ইয়াহুদা এবং রুবেল তাদেরকেও তোমরা হারিয়েছো। এই সমস্ত ঘটনা ঘটেছে। এখন আমার করণীয় কি? এখন আমার করণীয় আছে একমাত্র ফাসাবরুন জামিল, আমি উত্তম ধৈর্য ধারণ করব। আমার এখন করণীয় হচ্ছে উত্তম ধৈর্য। আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিআ, আমি আশা করতেছি যে আল্লাহ তাআলা এই সবাইকেই আমার নিকট একত্রিত করে দিবেন, আমার কাছে আবার ফেরত দিবেন, আমি এই আশা করতেছি। ইন্নাহু হুয়াল আলিমুল হাকীম, আর অবশ্যই সে বড় জ্ঞানী, আল্লাহ তাআলা বড় জ্ঞানী এবং বড় হিকমতওয়ালা। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এখন বললেন যে ফাসাবরুন জামিল, আমার কাছে এখন উত্তম ধৈর্য ধারণ করা ছাড়া আর কোনো পথ নাই। উত্তম ধৈর্য ধারণ বলতে কি বোঝায়? উত্তম ধৈর্য ধারণ বলতে বোঝায় যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেইটা ফয়সালা হয়েছে সেইটাকে মেনে নেওয়া, মেনে নিয়ে এর উপরে ধৈর্য ধারণ করা, এইটাই হচ্ছে উত্তম ফয়সালা। আল্লাহ যেটা ফয়সালা করেছেন সেইটাকে মেনে নেওয়া, মেনে নিয়ে এর উপরেই সন্তুষ্ট থাকাকে বলা হয় উত্তম ধৈর্য। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, আমি উত্তম ধৈর্য ধারণ করব। ওই সময় দুনিয়ার বুকে, ওই সময় কি যে কোনো সময় দুনিয়ার বুকে নবীদের থেকে আল্লাহর প্রিয় বান্দা আর দুনিয়ায় কেউ থাকে না। নবীরাই হচ্ছে সব থেকে আল্লাহ তাআলার নিকট প্রিয়তম বান্দা। নবীরা আল্লাহর সব থেকে বেশি প্রিয় বান্দা, আল্লাহ তাআলার সব থেকে নিকটতম বান্দা, আল্লাহ তাআলার সব থেকে বেশি সৎ বান্দা হচ্ছে নবীগণ। কিন্তু এই নবীগণকে দিয়ে আল্লাহ তাআলা উম্মতকে শিক্ষা দেন, নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা উম্মতকে শিক্ষা দেন। এই জন্য নবীদের উপরে বিভিন্ন প্রকার বালা মুসিবত, বিভিন্ন প্রকার জিনিস নবীদের উপরে আসে। আর এইগুলো আসার কারণে উম্মত কি করবে, উম্মতের করণীয় কি, সেইটা আল্লাহ তাআলা শিক্ষা দেন নবীদের মাধ্যমে। ইয়াকুব আলাইহিস সালাম ওই সময় দুনিয়ার বুকে সব থেকে আল্লাহ তাআলার প্রিয় বান্দা ছিলেন। তারপরেও ইয়াকুব আলাইহিস সালামের পরে কত বড় কঠিন পরীক্ষা, কত বড় কঠিন পরীক্ষা। যখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে ফেলেছেন, ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে ফেলে উনি এত বড় শোকাহত হয়েছেন, এত বড় শোকাহত হয়েছেন যে ওনার ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে ওনার চোখ নষ্ট হয়ে গিয়েছে। সদা সর্বদা ইউসুফের কথা স্মরণ করেন এবং বলতে থাকেন, ইয়া আসাফা আলা ইউসুফ, হায় আমার আফসোস ইউসুফের প্রতি। এবং এইভাবে ক্রন্দন করতে থাকেন, এইভাবে কান্নাকাটি করতে থাকেন। একবার একজন ব্যক্তি, বৃদ্ধ একজন ব্যক্তি হযরত ইয়াকুব আলাইহিস সালামকে এসে
জিজ্ঞেস করতেছে, আংতা ইব্রাহিম, তুমি কি ইব্রাহিম? তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে না, আমি ইব্রাহিম না, আমি হচ্ছে ইব্রাহিমের ছেলের ছেলে, আমি ইব্রাহিমের ছেলের ছেলে, অর্থাৎ ইব্রাহিমের ছেলে হচ্ছে ইয়াকুব, ইব্রাহিমের ছেলে হচ্ছে ইসহাক, আর ইসহাকের ছেলে হচ্ছে আমি ইয়াকুব, আমি ইব্রাহিমের ছেলের ছেলে। এখন ওই বৃদ্ধকে তখন ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে যে আমার চেহারার অবস্থা পরিবর্তন হয়ে গেছে ইউসুফের জন্য ক্রন্দন করতে করতে, আমার শরীরের সমস্ত শক্তি নষ্ট হয়ে গেছে ইউসুফের জন্য ক্রন্দন করতে করতে। এই কথা যখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, ইয়াকুব আলাইহিস সালাম যখন এই কথা বলছেন, বলার পরে হযরত আল্লাহ তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন। কি ওহী পাঠালেন? যে তুমি কতদিন পর্যন্ত মানুষের কাছে এইভাবে তোমার যেই বিপদ আছে এই বিপদের অভিযোগ তুমি মানুষের কাছে করবে, এইভাবে কতদিন পর্যন্ত তুমি এই রকম করতে থাকবে? তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওই সময় বললেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি আমার যত দুঃখ, আমার যত কষ্ট, যত যা কিছু আছে সব আমি আল্লাহর নিকট বর্ণনা করতেছি, আমি আর মানুষের নিকট কোনো দুঃখ কষ্টের কথা বর্ণনা করব না। আরও আর একটা ঘটনা ঘটেছে যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওই রকম অবস্থায় আছেন, বৃদ্ধ হয়ে গিয়েছেন, ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে চোখ নষ্ট হয়ে গিয়েছে, শরীরে শক্তি নাই, ওনার মেরুদণ্ডর হাড় বাকিয়ে গিয়েছে। এমন সময় ওনার প্রতিবেশী একজন ভাই ওনাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার ইয়াকুব, তোমার এই অবস্থা কেন, তোমার চোখের এই অবস্থা কেন? তখন ইয়াকুব আলাইহিস সালাম ওই ব্যক্তিকে বলতেছে যে ইউসুফের জন্য ক্রন্দন করতে করতে আমার চোখ নষ্ট হয়ে গিয়েছে, এবং তোমার কোমরের অবস্থা কেন, তোমার কোমর বাঁকিয়ে গিয়েছে কেন? তখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে বেনিয়ামিনের জন্য ক্রন্দন করতে করতে আমার কোমর বাঁকা হয়ে গিয়েছে। একথা যখন বলতেছেন, বলার সঙ্গে সঙ্গে তখন আল্লাহ তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন। কি ওহী পাঠালেন? যে তুমি কতদিন পর্যন্ত এইভাবে মানুষের নিকট অভিযোগ করতে থাকবে? তোমার কি লজ্জা লাগে না যে তুমি মানুষের নিকট এইভাবে অভিযোগ করতে থাকো? একথা যখন বলছেন, বলার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন এই কথা আসছেন, আসার সঙ্গে সঙ্গে ইয়াকুব আলাইহিস সালাম তখন উনি আল্লাহর দরবারে প্রার্থনা করলেন। আল্লাহর দরবারে বলতেছেন যে ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি আমার অভিযোগ একমাত্র আল্লাহ তাআলার কাছেই বর্ণনা করি, আল্লাহ তাআলার কাছেই আমি আমার অভিযোগ পেশ করি। এই কথা যখন ইয়াকুব আলাইহিস সালাম বলল, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালামকে প্রেরণ করলেন। জিবরিল আমিন আলাইহিস সালামকে প্রেরণ করে বলতেছে যে যাও, তুমি আমার খলিলকে, তুমি আমার নবীকে, আমার প্রিয় বান্দাকে সুসংবাদ দাও, যে তাকে সুসংবাদ শোনায় দাও, তার ছেলেদেরকে তার কাছে আবার ফিরিয়ে দেওয়া হবে, সে যেন খানা পাকায়, খানা পাকানোর ব্যবস্থা করে, খাদ্য প্রস্তুত করে, এবং গরিব মিসকিন যারা আছে এদেরকে খাদ্য দান করে। কেননা আমার নিকট আল্লাহ তাআলা তখন বলতেছেন যে আমার নিকট সব থেকে প্রিয় পাত্র, আমার নিকট সব থেকে প্রিয় মানুষ হচ্ছে নবীগণ এবং মিসকিনগণ। যারা মিসকিন তারা আমার নিকট প্রিয়, এবং যারা নবীগণ তারা হচ্ছে আমার নিকট প্রিয়। ওই সময়ের থেকে, ওই দিন থেকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম যেই সময়ে খাওয়ার সময় হতো, তখন উনি ঘোষণা করতেন যে মান আরাদা আইয়াতাগাদ্দা ফালইয়াতাগাদ্দি মাহা ইয়াকুব, যেই ব্যক্তি খাবার খাওয়ার ইচ্ছা করে সে যেন ইয়াকুবের সাথে এসে খানা খায়। যেই ব্যক্তি রোজা রেখেছে, ইফতার করার ইচ্ছা করে, সে যেন ইয়াকুবের কাছে এসে, ইয়াকুবের সাথে এসে ইফতার করে। এইভাবে প্রত্যেক সময়ে হযরত ইয়াকুব আলাইহিস সালাম ঘোষণা করতে থাকেন। তো যদি কোনো ব্যক্তি এইভাবে মুসিবতে পড়ে, মুসিবত যদি তার কাছে আসে, তখন তার করণীয় কি? একমাত্র আল্লাহর কাছেই অভিযোগ পেশ করবে, একমাত্র আল্লাহর কাছেই তার নিজের মনের কথা পেশ করবে। অন্য কোনো মানুষের কাছে শিকায়েত করবে না, এই মুসিবতের কথা বলবে না। এইটাই আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। দেখেন
রুহুল বয়ানের ভিতরে একটা ঘটনা আসছে। তো এই আয়াতের তাফসীরের ভিতরে এই রুহুল বয়ানের ভিতরে ঘটনাটা আনছেন যে হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বিশিষ্ট তাবেঈ ছিলেন। এই হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হজ করতেছেন। যখন হজ করতেছেন, বাইতুল্লাহ শরীফের তওয়াফ করতেছেন, বাইতুল্লাহ শরীফের তওয়াফ করা অবস্থায় উনি একটা মহিলাকে দেখলেন, যে মহিলাটাকে এমন অবস্থায় দেখছেন মনে হচ্ছে যে এই মহিলার মতন এত বড় সুখী মানুষ দুনিয়াতে আর একজনও নাই। মহিলার দিকে তাকিয়ে উনি ধারণা করছেন যে এই মহিলার মতন এত বড় সুখী মানুষ দুনিয়াতে আর একটাও নাই। উনি এ কথাকে প্রকাশ করে ফেলছেন যে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে, এই মহিলাকে কত সুখী করেছে, আমার ধারণা যে এই মহিলার মতন সুখী মানুষ দুনিয়ায় আর কেউ নাই। যখন এ কথা বলছে, বলার সঙ্গে সঙ্গে ওই মহিলা এই কথাটা শুনে ফেলছে। যখন শুনে ফেলছে, শুনে ফেলানোর সাথে সাথে ওই ব্যক্তি বলতেছে, হ্যাঁ ব্যক্তি, তুমি কি জানো আমি কি পরিমাণ দুঃখের ভিতরে আছি, আমার কি পরিমাণ দুঃখ তুমি কি জানো? তুমি যদি আমার এত পরিমাণ দুঃখ, আমি এত পরিমাণ দুঃখের ভিতরে আছি যে দুনিয়ার কোনো মানুষ মনে হয় আমার মতন এত পরিমাণ দুঃখ কষ্টের ভিতরে নাই। তখন হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন যে তুমি কি ধরনের দুঃখের ভিতরে আছো, তোমার কেমন ধরনের দুঃখ? তখন ওই মহিলা বলতেছে, তুমি তাহলে শুনবে, তাহলে শোনো। আমার মতন এত বড় দুঃখ কষ্টের ভিতরে থাকনেওয়ালা মানুষ, এত বড় দুঃখের কষ্টের ভিতরে পতিত মানুষ আর দুনিয়ায় নাই। দেখো, আমার স্বামী একদিন সে কুরবানির জন্য ছাগল জবাই করেছে। যখন কুরবানির সময় হয়েছে, কুরবানির জন্য সে একটা ছাগল জবাই করেছে। ছাগল জবাই করার পর ওই ছাগলটাকে চুলে কুটে গোশত বানিয়ে নিয়ে আসছে। আমার কোলে তখন একটা ছোট্ট সন্তান ছিল, ওই সন্তানটাকে রেখে আমি ওই গোশত রান্না করতেছি। এমতো অবস্থায় আমার দুইটা ছেলে, বড় একটা আর তারপরে ছোট আর একটা ছেলে, এই দুইটা ছেলে দুইজনে বলা বলি করতেছে, দেখছো আব্বা কিভাবে ছাগল জবাই করলো, আসো আমরা এইভাবে এই জবাই খেলি। এই বলেই ছোট ছেলেটাকে বড় ছেলেটা শোয়াই দিয়েছে। শোয়াই দিয়ে ওর পিতা যে ছুরি দিয়ে ছাগল জবাই করেছিল, সেই ছুরি দিয়ে ওই ছোট ভাইকে জবাই করে ফেলেছে। জবাই করে ফেলার সঙ্গে সঙ্গে ছোট ভাই মারা গিয়েছে। মারা যাওয়ার পরে তাকে ধাক্কাধাক্কি করতেছে, ধাক্কা দিচ্ছে, কিন্তু সে নড়াচড়া দেয় না, সে ওঠেও না। তখন সে ভয় পেয়ে গিয়েছে যে আমার এই ভাইয়ের কি হলো। তখন সে ভয় পেয়ে যে এক পর্যায়ে আমার বাড়ির পাশে রয়েছে পাহাড়, ও দৌড়ায় ওই পাহাড়ের উপরে উঠে গিয়েছে। যখন পাহাড়ের উপরে উঠে গিয়েছে, পাহাড়ের উপরে উঠে অনেক উপরে চলে গিয়েছে, এই পাহাড়ের থেকে হিংস্র প্রাণী এসে ওই ছেলেকে তখন ধরে ফেলছে, ধরে ওই ছেলেকে খেয়ে ফেলছে। খেয়ে ফেলার পরে আমার স্বামী এই বড় ছেলের খোঁজে ওই পাহাড়ের উপরে উঠছেন। অত্যন্ত প্রখর গরমের সময় পাহাড়ের উপরে ছেলেকে খুঁজতে 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 অনেক দূরে চলে গিয়েছেন, কিন্তু ওইখান থেকে ফিরে আসতে এমন পরিস্থিতির শিকার হয়েছে যে আমার স্বামীর কাছে কোনো পানি ছিল না, সে পানির পিপাসায় ওই পাহাড়ের উপরেই মারা গিয়েছে। যখন আমার স্বামী মারা গেল, স্বামী মারা গিয়েছে, স্বামী আসতেছে না, তখন আমি ওই রান্না রেখে একটু ঘরের দরজা খুলে বের হয়ে দেখতেছি যে আমার স্বামী কোথায় গেল, সে আসে না কেন। এমতো অবস্থায় আমার কোলের যে ছেলেটা ছিল, ওই ছেলেটাকে তো আমি আমার কোল থেকে নিচে নামিয়ে রাখছিলাম, কিন্তু সে হঠাৎ করে এসে আমি যে গোশ রান্না করতেছিলাম যে কড়াইয়ের উপরে, ওই কড়াইটা তো আগুনের উপরে ছিল, ওই গোশ ফুটান্ত গোশ ছিল, টকবক করে ফুটতেছিল, ওই গোশের কড়াইয়ের কাছে যেয়ে ওই কড়াইয়ের ভিতরে ওই ছেলেটা পড়ে যেয়ে ওইখানেই মারা গিয়েছিল। এরপরে মারা যাওয়ার পরে যখন আমার ওই ছেলেটা মারা গিয়েছে, মারা যাওয়ার পরে আমার বড় মেয়েটা বিবাহ দেওয়া ছিল, সে স্বামীর ঘরে ছিল। স্বামীর ঘরের থেকে যখন এই ঘটনা শুনেছে, তার বড় ভাই মারা গিয়েছে, তার মেজো ভাই মারা গিয়েছে, তার ছোট ভাই মারা গিয়েছে,
তার পিতাও মারা গিয়েছে। এই সংবাদ যখন সে শুনেছে, সে তখন নিজেই সংবাদ শোনার সঙ্গে সঙ্গেই সেও স্ট্রোক করে মারা গিয়েছে। তো এইরকম একজন মানুষ আমি একাই মাত্র একজন মানুষ, যার দুনিয়ায় আর কেউ নাই। এইভাবেই আমি বেঁচে আছি, এইভাবেই আমি বেঁচে থাকতেছি। এ কথা শোনার পরে হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে তুমি তাহলে এইভাবে কিভাবে বেঁচে আছো? এইরকম অবস্থার ভিতর দিয়ে তোমার কিভাবে দিন চলতেছে, কিভাবে তুমি চলতেছো? তখন ওই মহিলা হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির সামনে একটা কবিতা আবৃত্তি করলেন। সেই কবিতার ভিতরে সে বলতেছেন, সাবারতু ওয়া কানা সাবরু খায়রা মুআব্বালিন হাল জাযউন ইয়াজযাহু আলাইয়া ফাআজযাহু। বলতেছেন যে সাবারতু, আমি তো ধৈর্য ধারণ করেছি, ফা ইন্না সাবরা খায়রা মুআব্বালিন, কেননা ধৈর্য ধারণ করাটাই হচ্ছে উত্তম একটা পন্থা। ধৈর্য ধারণ করা এটাই হচ্ছে উত্তম একটা পন্থা। হ্যাঁ, আমি যদি বিচলিত হই, আমি যদি ধৈর্য ধারণ না করি, তাহলে এর মাধ্যমে কি আমি কোনো উপকৃত হতে পারবো? কোনো উপকার কি আমার হবে? না, আমি কোনো উপকৃত হতে পারবো না। সুতরাং যদি উপকৃত হতে পারতাম আজ সাহু, তাহলে আমি ওই রকমভাবে বিচলিত হতাম। কিন্তু এই বিচলিত হওয়ার মাধ্যমে তো আমি উপকৃত হতে পারবো না, এটা তো খালি বিচলিত হওয়ায় কোনো লাভ নাই। সুতরাং আমি ধৈর্য ধারণ করেছি। আর আমি কেমন ধৈর্য ধারণ করেছি? সাবারতু আলা মাল আও তাহাম্মালা বা'দাহু জিবালু গরুরিন আসবাহাত তাতাসাদ্দাউ। আমি এমন ধৈর্য ধারণ করেছি, আমার উপরে এমন মুসিবত নেমে আসছে, এই মুসিবতের কিছু অংশ যদি এই মজবুত পাহাড়ের উপরে রাখা হতো, মজবুত পাহাড়ের উপরে রেখে দেওয়া হতো, তাহলে কি হতো? এই পাহাড় সহ্য করতে পারতো না। আমার এই মুসিবতের ভার সহ্য না করতে পেরে আসবাহাত তাতাসাদ্দাউ, এই পাহাড় ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আমি এমন ধৈর্য ধারণ করেছি। মালাকতু দুমুআল আইনি হাত্তা রাদাতুহা, আমি এমন ধৈর্য ধারণ করেছি, আমার চোখের পানিকে আমি সংবরণ করে ফেলেছি। চোখের পানিকে আমি সংবরণ করে ফেলেছি, ঠেকিয়ে ফেলেছি। কিন্তু সেই চোখের পানি কোথায় সংবরণ করেছি, কোথায় ঠেকে ফেলেছি, আমার চোখ দিয়ে পানি ঝরতেছে না। এই চোখের পানিকে আমি ফিরায় দিয়েছি। কোথায় ফিরিয়ে দিয়েছি? আমার চোখের মধ্যে ফিরায় দিয়েছি। আমার চোখ এখন আমার অন্তরের উপরে পানি ঝরাচ্ছে। আমার চোখ আমার অন্তরের উপরে পানি ঝরাচ্ছে। আমি এই অবস্থায় আছি। সুতরাং আমার নিকট এখন এই উত্তম ধৈর্য ধারণ করা ছাড়া তো আর কোনো পথ নাই। তা এই মহিলা এইভাবে কাবা শরীফের তোয়াফ করতেছে এবং এত ব্যথা বেদনা মনের ভিতরে চাপায় নিয়ে সে কাবা শরীফের তোয়াফ করতেছে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এইভাবে এই মহিলার এই বেদনা শুনলেন। এরপরে এই যেই ঘটনা, হযরত ইয়াকুব আলাইহিস সালামের এই ঘটনা, ইয়াকুব আলাইহিস সালামের অবস্থাও ঠিক তেমনই হয়েছে যে ইয়াকুব আলাইহিস সালাম যে উনি এখন কি করতেছেন? ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি আমার মনের বেদনা, আমার মনের ভিতরে যে দুঃখ, এইটা আমি একমাত্র আল্লাহ তাআলার নিকটই বর্ণনা করব, আল্লাহ তাআলার নিকটই আমি এই কথা বলবো, অন্য কারোর কাছে নিকট এর কথা আর বলবো না। এখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই কথা বলার পরে যখন ওই ছেলেদের সামনে এই কথা বলল যে ফাসাবরুন জামিল, আমি উত্তম ধৈর্য ধারণ করব, আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিহা, আমি আশা করতেছি যে আল্লাহ তাআলা আমার এই সন্তানদেরকে সবাইকে আবার একত্রিত করে দেবেন। ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম, অবশ্যই তিনি বড় হিকমতওয়ালা, অবশ্যই তিনি বড় জ্ঞানী। আল্লাহ তাআলা আমার যে অবস্থা হয়েছে তিনি তো জানতেছেন, আমার কি অবস্থা হয়েছে আল্লাহ তাআলা জানেন। আর এই অবস্থা দিয়ে আমার উপরে আল্লাহ তাআলা এই অবস্থা দিয়ে আমার সন্তানদেরকে আমার থেকে পৃথক করে নিয়ে আমার যে কি উপকার আছে, কি ফায়দা আছে, এই বিষয়ে আল্লাহ তাআলা ভালো করে জানেন। তিনি হচ্ছে হিকমতওয়ালা। ওয়া তাওয়াল্লা আনহুম, এ কথা বলার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেদের থেকে পৃথক হয়ে গেলেন।
ওয়াকালা ইয়া আসাফা আলা ইউসুফ, তখন ইয়াকুব আলাইহিস সালাম বলতে লাগলেন, ইয়া আসাফা আলা ইউসুফ, হায় আমার আফসোস ইউসুফের প্রতি। ওয়াবিয়াজ্জাত আইনাহু, এবং ক্রন্দন করতে করতে তার দুই চোখ সাদা হয়ে গিয়েছিল, মিনাল হুজন। ওয়াহুয়া কাজিম, আর সে এমন হয়ে গিয়েছিল কেমন যেন সে খালি হয়ে গিয়েছিল। সে ধৈর্য ধারণ, এমনভাবে ধৈর্য ধারণ করেছে কেমন যেন এই ধৈর্যের বহিঃপ্রকাশ আর হচ্ছে না, এমনভাবে হযরত ইয়াকুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করতেছে। তার মুখে হচ্ছে কি, ইয়া আসাফা আলা ইউসুফ, হায় আমার আফসোস ইউসুফের প্রতি। এ কথা যখন ছেলেরা শুনছে, শোনার পরে ইয়াকুব আলাইহিস সালামকে একটু ভৎসনা করতেছে। কি ভৎসনা করতেছে? তাল্লাহি তাফতাউ তাযকুরু ইউসুফা হাত্তা তাকুনা হারাদান আও তাকুনা মিনাল হালিকিন। তখন ছেলেরা বলতেছে যে ইউসুফ সে তোমার থেকে চলে গিয়েছে 80 বছর আগে, 80 বছর আগে ইউসুফ তোমার থেকে পৃথক হয়ে গিয়েছে, আর এই ইউসুফের কথা এখনো পর্যন্ত তুমি ভুলতে পারলে না। মানুষ যে কোনো দুঃখের ভিতরে পড়ে, এই দুঃখটা তার কিছুদিন থাকে, এরপরে সে এটাকে ভুলে যায়, এই দুঃখ আর তার মনের ভিতরে থাকে না। কিন্তু তুমি ইউসুফকে ভুলতে পারতেছো না, ইউসুফের কথা বারবার স্মরণ করতেছো, বারবার স্মরণ করতেছো। এমনকি 80 বছর হয়ে গেল, এখনও তুমি ইউসুফকে ভুলতে পারলে না। এই রকমভাবে ইউসুফের কথা মনে করতে করতে তুমি তো শেষ হয়ে যাবে, অথবা তুমি মৃত্যুবরণ করবে, তবুও তুমি ইউসুফের কথা বলতে পারতেছো না। এই রকম তুমি করতেছো কেন? এই কথা হযরত ইয়াকুব আলাইহিস সালামকে তার ছেলেরা বলতে লাগলো। দেখেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলের জন্য ক্রন্দন করতেছে। একজন নবী হয়ে তার ছেলের দুঃখে এইভাবে ভেঙ্গে পড়া, এইটা কি আসলে কি উচিত? ছেলের দুঃখে এইভাবে ভেঙ্গে পড়া, এইটা কি ইয়াকুব আলাইহিস সালামের জন্য কি উচিত হয়েছে? কেন? নিজের ছেলে সে হারিয়ে গিয়েছে, মারা গিয়েছে, এইভাবে উনি শোকাহত কেন হবেন? কি জন্য এইভাবে শোকাহত হবেন? এর কারণ মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবের ভিতরে বহুত কারণ উল্লেখ করেছে। তার ভিতরের একটা কারণ হচ্ছে যে হযরত ইয়াকুব আলাইহিস সালামের এই ছেলে অন্যান্য ছেলেদের মতো ছিল না। আল্লাহ তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছিল যে এই ছেলে নবী হবে, এই ছেলে নবী হবে। ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই কথা জানিয়ে দিয়েছিল। যেহেতু এই ছেলে সাধারণ ছেলে ছিল না, এই ছেলে একজন নবী হবে, সুতরাং একজন নবী আর একজন নবীর জন্য সে তো অবশ্যই ক্রন্দন করবে, এটা ক্রন্দন করতেই হবে। এইটাই হচ্ছে নবীদের সুন্নাত, যে একজন নবী আর একজন নবীর জন্য, আর একজন নবীকে কাছে পাওয়ার জন্য সে সর্বদা চিন্তিত থাকবে, ব্যাকুল থাকবে। এটাই হচ্ছে নবীদের সুন্নাত। সুতরাং যেই সমস্ত সন্তান, যেই সমস্ত লোক আদর্শবান হয়, সৎ হয়, তাদের জন্য ক্রন্দন করা, তাদের জন্য চেষ্টা করা, তাদের জন্য যে কোনো ধরনের ভালো কাজ করা, এর মাধ্যমেও আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করেন। তাই ইয়াকুব আলাইহিস সালাম এইভাবে ক্রন্দন করতে লাগলো, আর ছেলেরা হযরত ইয়াকুব আলাইহিস সালামকে ভৎসনা করতে লাগলো। তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম উনি বলতে লাগলেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি আমার মনের ব্যথা, আমি আমার মনের ভিতরে যে বেদনা আছে, এই বেদনাটাকে আমি আল্লাহ তাআলার দরবারে পেশ করতেছি। ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, তোমরা আমাকে যে ভৎসনা করতেছো, কিন্তু আমি যেই বিষয়ে জানি এই বিষয়ে তোমরা জানো না। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন বিষয় জানি যেইগুলো তোমরা জানো না। ইয়াকুব আলাইহিস সালাম এই কথার দ্বারা কি বুঝাচ্ছেন? যে আমি যেই বিষয়ে জানি তোমরা এই বিষয়ে জানো না, এই জন্য তোমরা আমাকে ভৎসনা করতেছেন। অর্থাৎ হযরত ইয়াকুব আলাইহিস সালাম কি বিষয়ে জানতেন? ইয়াকুব আলাইহিস সালাম জানতেন যে ইউসুফ আলাইহিস সালাম জীবিত আছে, ইউসুফ আলাইহিস সালাম মারা গেছেন, এইটা না। ইয়াকুব আলাইহিস সালাম জানতেন যে ইউসুফ কি জীবিত আছে। কেন ইয়াকুব আলাইহিস সালাম একথা জানলেন কেন যে ইউসুফ জীবিত আছে? অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম যে স্বপ্নে দেখেছিল, ইউসুফ আলাইহিস সালাম তো স্বপ্নে দেখেছিল যে ওই সেই প্রথমে
যখন স্বপ্নে দেখেছিল যে 11টা তারকা এবং চন্দ্র সূর্য তাকে সেজদা করতেছে, ইয়াকুব আলাইহিস সালামের কাছে এই স্বপ্নের ব্যাখ্যা যখন বলেছিল, ইয়াকুব আলাইহিস সালাম জানেন যে ইউসুফ নবী, সুতরাং নবীর স্বপ্ন সত্য হবে যে ইউসুফ সে, এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে ইউসুফ সে বাদশাহ হবে এবং এই বাদশাহ হওয়ার পরে এই তার 11 ভাই তাকে সম্মানসূচক সেজদা করবে। 11টা তারকার দ্বারা উদ্দেশ্য ছিল 11 জন ভাই, আর চন্দ্র এবং সূর্যের দ্বারা উদ্দেশ্য ছিল তার মা আর বাপ। চন্দ্র সূর্যের দ্বারা উদ্দেশ্য ছিল মা আর বাপ, মা বাপ অর্থাৎ ইয়াকুব এবং তার স্ত্রী ওই ইউসুফ আলাইহিস সালামকে সম্মানসূচক সেজদা করবে। এই স্বপ্ন হযরতে ইউসুফ আলাইহিস সালাম দেখেছিল। তো ইউসুফ যখন এই স্বপ্ন দেখেছে, ইয়াকুব আলাইহিস সালাম জানতেছেন যে এই স্বপ্ন তো এখনো বাস্তবায়িত হয় নাই, এই স্বপ্ন বাস্তবায়িত হবে। সুতরাং ছেলেদেরকে বলতেছে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যা জানি তোমরা তা জানো না। ইয়াকুব আলাইহিস সালাম জানতেন যে আমার সন্তান জীবিত আছে, তাকে আল্লাহ তাআলা এই মর্যাদা দান করবেন। এক, দ্বিতীয় হচ্ছে হযরতে আজরাইল আলাইহিস সালামকে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞেস করেছিল, হে আজরাইল, তুমি কি ইউসুফের জানকে কবজ করেছো? তখন আজরাইল আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামকে বলেছিল যে না, আমি ইউসুফের জানকে কবজ করি নাই। সুতরাং ইউসুফ আলাইহিস সালাম জানতেন যে ইয়াকুব আলাইহিস সালাম এখনো পর্যন্ত জীবিত আছেন। ইয়াকুব আলাইহিস সালাম জানতেন যে ইউসুফ আলাইহিস সালাম এখনো পর্যন্ত জীবিত আছেন। এরপর আরো ঘটনা আছে যে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যেই সময় ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে ফিরে আসছে, ফিরে আসার পরে ইয়াকুব আলাইহিস সালাম এই বাদশার প্রশংসা করতেছে যে এমন একজন ব্যক্তিকে দেখে আসছি, তার চরিত্র এইরকম এইরকম এইরকম। তখন ইয়াকুব আলাইহিস সালামের ধারণা হয়ে গিয়েছিল যে এই ব্যক্তি যেই চরিত্রের গুণাগুণ বর্ণনা করতেছে, এই রকম ধরনের চরিত্রবান ব্যক্তি কোনো মানুষ হতে পারে না, এ নিশ্চয়ই কোনো নবী হবে, এ নিশ্চয়ই কোনো নবী হবে, কোনো নবী ছাড়া এই রকম ধরনের চরিত্রবান হতে পারে না। সুতরাং এখন এই দুনিয়ার বুকে নবী যদি কেউ হয় তাহলে তো আমার সন্তান ইউসুফই নবী হবে, আমার সন্তান ইউসুফই নবী হবে। সুতরাং উনি প্রবল ধারণা করছেন যে ওই যে বাদশার কথা বলেছে, আমার মনে হয় ইয়াকুব আলাইহিস সালাম ধারণা করছে যে ওই ছেলেই আমার সেই সন্তান ইউসুফ, এইটাই হতে পারে। কিন্তু যেহেতু তিনি নিশ্চিতভাবে জানতেন না, নিশ্চিতভাবে এইটা বলতে পারতেছিলেন না, এই জন্য সন্তানদের সামনে আর কোনো কিছুই বর্ণনা করেন নাই। শুধুমাত্র এতটুকু বলছেন, ইন্নী আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যা জানি তোমরা তা জানো না। তারপর আরো কথা হচ্ছে যে ইয়াকুব আলাইহিস সালাম এ কথা বললেন যে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যা জানি তা তোমরা জানো না। এর ভিতরে আরেকটা বড় রহস্য রয়েছে, যেটা আমাদের জন্য অত্যন্ত জরুরি বিষয়, নসিহত স্বরূপ। সেইটা হচ্ছে কি, ইয়াকুব আলাইহিস সালাম সে 80 বছর ধরে আল্লাহর দরবারে ক্রন্দন করতেছে, আল্লাহর দরবারে সে ক্রন্দন করতেছে, আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে। তা ইয়াকুব আলাইহিস সালাম 80 বছর ধরে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছেন, আল্লাহর দরবারে কাঁদতেছেন। আল্লাহ তাআলা তার এই কান্নাকে কি বিফলে দিবেন? না, আল্লাহ তাআলা তার এই কান্নাকে বিফলে দিবেন না। আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করবেন। এই আস্থা ইয়াকুব আলাইহিস সালামের আল্লাহর প্রতি ছিল, আল্লাহর প্রতি এই আস্থা তার ছিল যে আমি আল্লাহর দরবারে ক্রন্দন করতেছি। ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে যাওয়ার পর থেকে নিয়ে এই 80 বছরের এই পর্যন্ত তার চোখের পানি শুকায় নাই, এইভাবে আল্লাহর কাছে কাঁদতেছে। তা আল্লাহ তাআলা তার এই ক্রন্দনকে কি বিফলে দিবেন? এই ক্রন্দনের কোনো প্রতিদান দিবেন না? অবশ্যই আল্লাহ তাআলা এর প্রতিদান দিবেন। এমনকি ওই শেষের যেই আয়াতের ভিতরে আল্লাহ ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন যে ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমার মনের বেদনা, আমার মনের যে কষ্ট, এইটা আমি আল্লাহর দরবারে প্রেরণ করতেছি। সুতরাং এর মাধ্যমে আমি নিশ্চিত আশাবাদী যে আল্লাহ তাআলা আমার সন্তানকে, শুধুমাত্র ইউসুফকে না, ইউসুফ সহ অন্যান্য সমস্ত সন্তানদেরকে আমার কাছে ফেরত দিবেন। আল্লাহর বান্দারা
আল্লাহ তাআলার দরবারে যেই ধরনের আশা করে আল্লাহ তাআলা তাদের সেই আশাকে সেইভাবে পূরণ করেন। আল্লাহর প্রতি যেই ধরনের ধারণা রাখে আল্লাহর বান্দারা আল্লাহর প্রতি যেই ধরনের ধারণা রাখে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সেইভাবেই ওই রকম ধরনের তাদের সাথে সেই ধরনের ব্যবহার করে থাকেন। আল্লাহর অনেক বান্দারা আছে, তারা অনেক উচ্চ পর্যায়ে চলে যায়। দেখেন, এই যে কোনো বালা মুসিবত যদি অবতীর্ণ হয়, কোনো বালা মুসিবত অবতীর্ণ হওয়ার সাথে সাথে কোনো বান্দা যদি ধৈর্য ধারণ করে আর সে এই বাক্য পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা বড় পুরস্কার দান করেন, বড় পুরস্কার দান করেন। বিশেষ করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই শব্দটা অন্য কোনো উম্মতকে দেওয়া হয় নাই। এটা একমাত্র আমাদের নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ তাআলা দান করেছেন। সূরা বাকারার 156 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, ওয়াবাশশিরিস সাবিরিন, হে রাসূল তুমি ধৈর্য ধারণ করনেওয়ালাদেরকে সুসংবাদ শোনায় দাও। হে রাসূল তুমি ধৈর্য ধারণ করনেওয়ালাদেরকে সুসংবাদ শোনায় দাও। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, ওই সমস্ত ব্যক্তি যাদের উপরে কোনো মুসিবত অবতীর্ণ হয়েছে, মুসিবত আসবে, এই মুসিবতের সময় তারা বলে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন মুসিবতের সময় যখন এই বান্দা এই কথা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তাআলা কি বলতেছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, এই সমস্ত ব্যক্তিদের জন্য রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাত, আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাত ওয়া রাহমা, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি রয়েছে। উলাইকা হুম মুহতাদুন, আর এরাই সৎপথ প্রাপ্ত। তাহলে আল্লাহ তাআলা কি সুসংবাদ দিলেন, যেই সমস্ত ব্যক্তিদের কোনো মুসিবত আসবে এই মুসিবতের সময় তারা বলবে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বাক্যটার ভিতরে কত জিনিস লুকায়িত রয়েছে। ইন্না লিল্লাহ, এ কথার দ্বারা এই বান্দা স্বীকার করতেছে যে আমার উপরে যে বালা মুসিবত অবতীর্ণ হয়েছে এই বালা মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসছে, এই বালা মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসে। কেন? বালা মুসিবত দেন আল্লাহ, এর সৃষ্টিকারী আল্লাহ। শুধু বালা মুসিবত নয়, আমরাও আল্লাহর জন্য, আমাদেরকেও আল্লাহ সৃষ্টি করেছেন। ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর জন্য। বালা মুসিবত যেই রকম আল্লাহ দিয়েছেন আমরাও আল্লাহর জন্য। আল্লাহর বান্দারা এই কথা স্বীকার করতেছে যে আমরাও তো একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ এর চেয়ে বড় বালা মুসিবতও যদি আমাদের পরে দেন তাহলেও দিতে পারেন। সুতরাং ইন্না, অবশ্যই আমরা, লিল্লাহ, আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমরা আল্লাহর কাছেই সবাই ফিরে যাব, আল্লাহর কাছে আমরা সবাই ফিরে যাব। তা মুমিন বান্দা একথা স্বীকার করতেছে যে আমার পরে যেই বালা মুসিবত আসছে এইটা আল্লাহর পক্ষ থেকে আসছে, আমরা আল্লাহ তাআলার কাছে সবাই ফিরে যেতে হবে, সবাই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। একথা যখন স্বীকার করে, স্বীকার করার পরে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করেন। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, তুমি ধৈর্য ধারণ করনেওয়ালাদেরকে সুসংবাদ শোনায় দাও। দেখেন, মুসিবত বলতেছে, মুসিবত আসে। মুসিবত কাকে বলা হয়? যে কোনো ব্যক্তির উপরে কোনো কষ্টদায়ক যেই জিনিস এইটাই তার জন্য মুসিবত। মা আসাবা মুমিনুন ফাহুয়া মুসিবাতুন, যেই জিনিসটা মুমিনের জন্য কষ্টদায়ক এই জিনিসটাই তার মুসিবত, এই জিনিসটাই তার জন্য মুসিবত। যেই ধরনের কষ্ট হোক না কেন, চাই সে ছোট ধরনের কষ্ট হোক, চাই সে বড় ধরনের কষ্ট হোক, যেই ধরনের কষ্টই হোক না কেন এইটা তার জন্য মুসিবত, এইটা মুসিবত। আর এই মুসিবত যার উপরে আসবে আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করেন। দেখেন, মুসলিম শরীফের ভিতরে হাদিস আসছে, মুসলিম শরীফের ভিতরে হাদিস আসছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এবং হযরতে
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনই এই হাদিসটা বর্ণনা করতেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইউসিবুল মুমিনু মিন ওয়াসাবিন ওয়ালা নাসাবিন ওয়ালা সাকামিন ওয়ালা হাজানিন হাত্তাল হাম্মা ইউহিম্মুহু ইল্লা কাফফারা বিহি সাইয়্যাতুহু। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ইমানদার ব্যক্তির এমন কোন ব্যথা বেদনা, কোনো ইমানদার ব্যক্তির এমন কোনো ব্যথা বেদনা, রোগ ব্যাধি, দুঃখ কষ্ট পৌঁছায় না যার মাধ্যমে সে দুশ্চিন্তাগ্রস্ত হয়, এর মাধ্যমে আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহকে মাফ করে দেন। যে কোনো ধরনের দুঃখ কষ্ট, যে কোনো ধরনের কষ্ট, এমনকি হাদিসের ভিতরে আসছে কোনো ব্যক্তি ধরেন একটা চিরুনি পকেটে, আমার দুইটা পকেট আছে, একটা পকেটে আমি চিরুনি রাখি সাধারণত, ধরেন বাম পকেটে চিরুনি রাখি, কিন্তু বাম পকেটে চিরুনি না রেখে আমি এই চিরুনিটা রাখছি ডান পকেটে। এখন ডান পকেটে যখন চিরুনিটা রাখা হয়েছে, রাখা হওয়ার পরে আমার তো অভ্যাস রয়েছে যে আমি বাম পকেটে চিরুনি রাখি, কিন্তু বাম পকেটে হাত দেওয়া হয়েছে, হাত দিয়ে দেখি যে চিরুনি নেই, তখন কি আমার মনের ভিতরে একটু কষ্ট হবে কি হবে না, যে কি হলো আমার চিরুনি গেল কই? কিন্তু চিরুনিটার তো রাখছে আমি কোথায়? ডান পকেটে। আমার বাম পকেটে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মনের ভিতরে একটু কষ্ট আসছে যে চিরুনিটা গেল কই। পরক্ষণেই আমি ডান পকেটে হাত দিছি, ডান পকেটে হাত দেওয়ার সাথে চিরুনিটা পেয়ে গিয়েছি। তা একটা হলো যে চিরুনিটা প্রথমে আমার চিরুনিটা আমি পাই নাই, চিরুনিটা আমি যখন পাচ্ছি না, এই সময়ে মুমিন বান্দা যদি হয়, এই যে তার মনের ভিতরে একটু ব্যথা আসলো, বেদনা আসলো, এইটুকুর কারণে আল্লাহ তাআলা এই মুমিন বান্দার গুনাহ খাতাকে মাফ করে দেন। কতটুকু কষ্ট চিন্তা করেন, যে কতটুকু কষ্ট হয়েছে, এইটুকু কষ্টের কারণে আল্লাহ তাআলা মুমিন বান্দার গুনাহ খাতা মাফ করে দেন। এখন এই কষ্টটুকু যদি হয়েছে, যখন ওই ব্যক্তি এই কষ্টটুকু হওয়ার পরে ওই ব্যক্তি পড়ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কষ্ট হয়েছে এতটুকু পড়ছে, এই কতটুকু কষ্ট হওয়ার পরে এইটুকু পড়ছে, এইটুকু পড়ার সঙ্গে সঙ্গে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেন। এরপর যখন ধরেন ডান পকেটে হাত দেওয়া হয়েছে, ডান পকেটে হাত দেওয়ার পরে ওই চিরুনিটা পেয়ে গেছে, পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলছে কি আলহামদুলিল্লাহ, কি বলছে? আলহামদুলিল্লাহ। তাহলে এই জায়গায় কয়টা আমল হয়ে গেল? দুইটা আমল। একটা হচ্ছে যে মনের ভিতরে একটু কষ্ট আসছে, কষ্ট হওয়ার সাথে সাথে কি পড়লো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য মুমিন বান্দার উচিত যে কোনো কষ্টের কারণে সে তার মুখ দিয়ে বের হবে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এখানে বসে আছি, হঠাৎ বিদ্যুৎ চলে গেল, মুমিন বান্দা কি পড়বে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাদ্রাসার ছাত্ররা যখন পড়তে থাকে, যখন মাদ্রাসার ছাত্ররা পড়তে থাকে, পড়ার সময় বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথেই সবার মুখ দিয়ে উচ্চ স্বরে বাইর হয়ে যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার যখন বিদ্যুৎ আসে, বিদ্যুৎ আসার সঙ্গে সঙ্গেই মুখ দিয়ে বাহির হয়ে যায় আলহামদুলিল্লাহ। এইটা অভ্যাসে পরিণত করা, এইটা অভ্যাসে পরিণত করা। অভ্যাসে পরিণত করলে কি হবে? মুমিন বান্দা ফজিলত পাবে, মুমিন বান্দা ফায়দা পাবে। তা যখন কোনো কষ্ট মুমিন বান্দার যখন কোনো কষ্ট হয়, তখন সে কি পড়বে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পথ চলতেছে, দেখা গেল কি পায়ে একটু গুতা লাগছে, গুতা লেগে সে পড়ে যেতে গেছে, তখন সে কি বলবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মসজিদ থেকে বাইর হচ্ছে, বাইর হওয়ার সময় দেখা গেল কি জুতাটা ওইখানে রাখছে, কিন্তু সে জুতাটা দেখা গেল জুতাটা নেই, তখন সে কি পড়বে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইরকম ধরনের যে কোনো কষ্ট, যে কোনো ধরনের মুসিবতের সময় এই বান্দা পড়বে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা এই বান্দা মুসিবতের সময় পড়বে। যদি এই রকম পড়তে থাকে, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে পুরস্কৃত করেন। আপনাদেরকে এর আগে আরও একটা আশ্চর্য ধরনের হাদিস আপনাদেরকে শোনাইছিলাম, এইটাও মুসলিম শরীফের ভিতরে আসছে। মুসলিম শরীফের হাদিস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা এটা আপনাদেরকে আগে শোনাইছি যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামা,
ইনার আগে বিবাহ হয়েছিল, ওনার স্বামীর নাম ছিল হচ্ছে আবু সালামা। হুজুরের সাথে বিবাহ হয় নাই তখন, ওনার স্বামীর নাম ছিল আবু সালামা। এই আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অত্যন্ত মর্মান্তিক ঘটনা রয়েছে, দুইজনেরই মর্মান্তিক ঘটনা রয়েছে। এরা অনেক কষ্ট করে হিজরত করে মক্কার থেকে মদিনায় আসছিল, বহুত কষ্ট করে হিজরত করে আসছিল। যাই হোক, হিজরত করে আসার পরে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তখন সন্তান রয়েছে। আর এই উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ভেঙে পড়লেন, ওনার স্ত্রী ভেঙে পড়লেন যে এখন আমি কি করব। কিন্তু উনি শুনেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোনো মুসিবতে পড়বে, মুসিবতে পড়ার পরে ওই ব্যক্তি পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা যে পড়বে, ওই ব্যক্তি যেই মুসিবতে পড়েছে ওর সাথে আরেকটা শব্দ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এরপরে আরেকটা শব্দ পড়বে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খুলুফ লি খায়রাম মিনহা। ওর সাথে এই শব্দটুকু পড়বে। এটা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শুনেছেন। কি শুনেছেন? যেই ব্যক্তি মুসিবতে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে এবং তার সাথে পড়বে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খুলুফ লি খায়রাম মিনহা। হে আল্লাহ, তুমি এই মুসিবতের ভিতরে আমাকে তুমি প্রতিদান দান করো এবং এর থেকে উত্তম জিনিস তুমি আমাকে দান করো। এইটুকু যে পড়বে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির এই মুসিবতকে পরিবর্তন করে ওর থেকে ভালো জিনিস আল্লাহ তাআলা তাকে দান করবেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের উপরে উনি আমল করতেছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই দোয়া পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে বলবে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খুলুফ লি খায়রাম মিনহা, আল্লাহ তাকে ওর থেকে উত্তম জিনিস দান করবেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইটা পড়তেছেন এবং মনে মনে ধারণা করতেছেন, উনি মনে মনে ধারণা করতেছেন যে আবু সালামা অর্থাৎ আমার স্বামী এত ভালো লোক ছিল, আর এই ভালো লোকের পরিবর্তে আল্লাহ তাআলা আমাকে ওর থেকে ভালো আর একজন ব্যক্তি কাকে দেবে এই রকম ধরনের ওনার মনের ভিতরে এই রকম ধারণা ছিল। আর এই ধারণা নিয়ে উনি এই দোয়া পড়তেছেন। পড়তে না পড়তে কিছুদিন পরেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বিবাহের জন্য প্রস্তাব পাঠিয়ে দিলেন এই উম্মে সালামার কাছে। উম্মে সালামার কাছে যখন এই প্রস্তাব আসার পরে তখন উনি আশ্চর্য হয়ে গেলেন। এক ব্যক্তি, ওনার নাম ছিল হাতেব ইবনে আবি বলতা। এই ব্যক্তির মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব পাঠিয়েছিল। যখন হাতেব ইবনে আবি বলতা উনি যখন এসে এই প্রস্তাব দিলেন, প্রস্তাব দেওয়ার পরে মনে করতেছে যে উনি নিজের জন্য অর্থাৎ হাতেব ইবনে আবি বলতার জন্য এই প্রস্তাব দিয়েছে। তখন হাতেব ইবনে আবি বলতা বলল যে আমার জন্য না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তোমাকে প্রস্তাব দিতেছি। তখন উনি আশ্চর্য হয়ে গেলেন যে হুজুর আমার জন্য প্রস্তাব দিতেছে, আমার তো সন্তান রয়েছে, আর আমি একজন অত্যন্ত অভিমানী মহিলা। হুজুর আমাকে যদি বিবাহ করে তাহলে হয়তো হুজুরের কষ্ট হবে, যেহেতু আমার অভিমান বেশি। আমার এই অভিমানের কারণে আমি হুজুরকে কষ্ট দিয়ে ফেলবো, এই জন্য উনি চিন্তিত ছিলেন। এরপরে একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ওনার বাড়িতে এসে হাজির হলেন এবং নিজের জন্যই উনি প্রস্তাব দিলেন। তখন উনি বললেন যে আমার তো সন্তান আছে। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার সন্তান তো আমারই সন্তান, এবং বলল যে আনা গুয়ুর, আমি অত্যন্ত অভিমানী মহিলা। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা তোমার এই অভিমানকে দূর করে দেবেন। যাই হোক, এই উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হয়ে গেল। কি মুসিবতের সময় পড়ছে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথা পড়ছে। আর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোনো মেয়েকে বিবাহ করেন নাই এবং নিজের কোনো মেয়েকেও বিবাহ দেন নাই আল্লাহর হুকুম ছাড়া। সম্পূর্ণ নিজে যত বিবাহ করেছেন আল্লাহর হুকুমেই করেছেন এবং নিজের যত মেয়েদেরকে বিবাহ দিয়েছেন এটাও আল্লাহর হুকুমে বিবাহ দিয়েছেন। দেখেন আমাদের জন্য কত বড় সুসংবাদ, কত বড় সুসংবাদ যে কোনো বান্দা মুসিবতে পড়ে সে মুখ দিয়ে একটু আমল করবে, কি পড়বে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এই মুসিবতের উপরে সেই ব্যক্তি সন্তুষ্ট থাকবে যে যেই মুসিবত আসছে এইটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, সুতরাং আমার বিচলিত হওয়ার কিছুই নাই। আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহ খাতাকে মাফ করবেন এবং অত্যন্ত উত্তম প্রতিদান আল্লাহ তাআলা দান করবেন। শুধু কি তাই, আপনাদেরকে কোরআনের আয়াত শোনানো হলো যে আল্লাহ তাআলা পরিষ্কার ভাবে বলতেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, হে রাসূল তুমি ধৈর্য ধারণকারীদেরকে কি সুসংবাদ দাও। কিসের সুসংবাদ দাও? যে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপরে সালাত এবং তাদের উপরে রহমত আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হবেন। কত বড় সুসংবাদ, কত বড় সুসংবাদ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত নামাজ পড়ি